তো হ্যালো ফ্রেন্ড, শুরু করছি আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও দিয়ে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম কলকাতার দিকে। তো এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ ফার্স্ট টাইম এত সকালবেলা উঠলাম। তো আমার সাথে আছে আমার ভাই আর আমি। ভাইয়ের কলকাতা ঘোরা হয়ে যাবে, তাই তো ওখানে আমার কিছু ফ্রেন্ড বসেছিল। তো আজকে সানডে, যার জন্য এইগুলোতে মাংস কাটে, মিট সব আছে এগুলো। তো আমরা দেখতে দেখতে চলে এলাম বারকুচির হাট। এখান থেকে নেব আমরা রাইট সাইড আবারও। চলো। ফ্রেন্ডস, আমরা দেখতে দেখতে চলে আসলাম গোদাখালি। তো এটা হচ্ছে গোদাখালির মাছের বাজার। কাকা কাকা দেখছে ভাই, মানে সামনে থেকে গাড়ি আসছে তবুও ঢুকে গেল। এসব আনপাবলিকের খাতায় নাম লিখেছে। তো এখন আছি আমরা রায়পুর বাজার। কিছু বলছিস? কিছু কি বলছিস? হুম। তো ফ্রেন্ডস, এই রায়পুর বাজার থেকে যে জামটা হয়, মানে কি বলবো তোমাদের,
এই জায়গাটা বিশেষ করে এই স্কুল টাইমটা বা রবিবারের হচ্ছে বাজার, মানে 10টার দিকে বাজার টাইমটা, মানে প্রচন্ড জ্যাম হয়। আর যেই সব মানুষগুলো মানে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, সাইডই দেবে না ভাই, মনে ভাববে যে সালা বাপের রাস্তা। দাঁড়াই যাবি? হ্যাঁ, দাঁড়িয়ে পড়া হবে। তো ফ্রেন্ডস, বৃষ্টি চলে এসছে, যার জন্য গাড়িটা একটু দাঁড় করে নিলাম। বৃষ্টিতে ভিজে লাভ নেই, শরীর খারাপ করে যাবে। দাঁড়িয়েই যায়, দাঁড়িয়েই যায়। তো ফ্রেন্ডস, বৃষ্টি একটু থেমেছে, আবার আমরা রাইড স্টার্ট করলাম। তো আমরা এখন আছি মুচিসা। তো ডোঙারের দিকে বৃষ্টি হচ্ছে, মুচিসার দিকে তো এই দেখতে পাচ্ছ রাস্তা অনেকটাই শুকনো আছে, মানে গড়ি গড়ি পড়ছিল। তো আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আর ওদিক দিয়ে বাড়ি থেকে আসার সময়, ডোঙার পর্যন্ত আসার সময় প্রায় আমি আর আমার ভাই অনেকটাই ভিজে গিয়েছে, ঠান্ডাও লাগছে হালকা হালকা। যতটা পারে যাওয়ার চেষ্টা করব, কারণ মেঘলা করে আছে আর বৃষ্টিও হচ্ছে, মানে কোথাও এখানে বৃষ্টি হচ্ছে, সামনে বৃষ্টি হচ্ছে না, মানে এরকম একটা করে ব্যাপার চলছে। তো যতটা যেতে পারি যাব। পুরো তো আকাশ মেঘলা করে কালো হয়ে এসছে, আর বৃষ্টির জন্য তো জোরে চালাতেও পারছি না, রাস্তা টোটালি ভিজে হয়ে আছে, গাড়ি স্কিড করবে। তো নর্মালি যাচ্ছি। এই স্টেট বাসটা মানে সেই ডোঙার থেকে এইরকম করে করে আসছে, ডোঙার থেকে, মানে না কাউকে সাইড দিচ্ছে আর না একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করছে। কখন সাইড পায়, এর পেছন পেছনে যেতে হবে এখন আপাতত। তো এই বাসের পেছনে পেছনে আস্তে আস্তে একটু ফাঁকা পেয়েছি। তো এই বাসের পেছনে পেছনে আস্তে আস্তে আমরা চলে এলাম বাঁকড়া হাট, রায়পুর মোড়। তো যা করে সাইড থেকে ক্রস করে চলে আসলাম। ভাই দেখে দেখো, জাম রাস্তায় গাড়ি ঘোরানোর ফল। কি গো কাকা, উড়িয়ে দেবে নাকি গো? কাকা মানে উড়িয়ে দেবে, সোজা দেখি না আসছে। তো চলো। আর রাস্তা মানে কি বলবো, মানে কাদা হয়ে আছে, কারণ এই রোডে মাটির গাড়ি চলে, সেই মাটি পড়ে, তার উপরে বৃষ্টি পড়েছে, মানে পুরো কাদা হয়ে আছে রাস্তা। বৃষ্টি আসার আগে যতটা ট্রেনে যেতে পারে চলে যাই। তো এই হচ্ছে বিবিরহাট মোড়। তোমার তো আগেই জানিয়ে দিয়েছিলাম যে ডান দিক দিয়ে গেলে চলে যাব আমরা আমতলা, আর সোজা গেলে জোঁকা।
তো আমরা এখন সোজাই যাব জোকা 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 হয়ে বাগপোতা, ওখান থেকে যাব সোনামুখী, আর ওখানেই আছে আমার রুম। তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা দেখতে দেখতে চলে এলাম শামুকপোতা। এখন বাজে 10:53। আমরা পৌঁছে যাবো সামথিং 11টার মধ্যে। 11, সরি 11টা নয়, 11:30টার মধ্যে পৌঁছে যাবো। আর 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। চলো, একটু রাস্তা শুকনো আছে, একটু গাড়িটা টানিয়ে যায়। তাপসির মেয়ের বাড়ি এখানে, জানিস? তাপসির মেয়ে। তো আমরা জোকা হাঁসপুকুরের কাছে চলে এলাম। সোজা যাবো, বাঁদিক নিয়ে নেবো। এটাকে জোকা বলে, বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পারছি না। হ্যাঁ, ওপর দিয়ে যে ব্রিজটা যাচ্ছে ওটা মেট্রো, ওটা দিয়ে মেট্রো চলে, বুঝতে পারলি? ওটা মেট্রো, ওটা যে ট্রেনের মতো একটা হয় যেটা নিচে দিয়ে যায়, ওইটা মেট্রো। ওপর দিয়ে শুধু মেট্রোই যায়। হ্যাঁ হ্যাঁ, যাই হোক ফ্রেন্ড, মানে এই রাস্তাটা বৃষ্টি হলে মানে সেই লেভেলের কাদা হয়ে থাকে, সেই লেভেলের কাদা, সেই লেভেলের জল জমে যায়। কিন্তু এখানে বৃষ্টি হয়নি, যার জন্য এখানে সব মানে শুকিয়ে আছে, কোনো জায়গায় কাদা নেই। তো আমি এটারই ভয় করছিলাম যাতে না এখানে কাদা হয়। যদি কাদা হতো তাহলে আর দেখতে হতো না, গাড়ি একদম মানে কি বলবো, কাদায় লেপটে যেত। তো যাই হোক, রাস্তা তো টোটালি শুকনোই আছে। আর আমরা এখন আছি সোনালী পার্ক, বাগপোতা সোনালী পার্ক। তো এখান থেকে অটো যাই চৌরাস্তা, সোনালী পার্ক অটো স্ট্যান্ডের এখান থেকে বেশিরভাগ সব অটো যায় চৌরাস্তায়।
তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা আমাদের বাড়ি পৌঁছে গেছি 11:15-র মধ্যে। বলেছিলাম 11:30-র মধ্যে ঢুকে যাব, বাট 11:15-র মধ্যে ঢুকে গেছি। তো চলো ক্যামেরাটা রিটার্ন করে দিই, মানে ক্যামেরাটা কখন আনতে আসবে দেখি, আসার পর ক্যামেরাটা রিটার্ন করে দেবো। আর এতদূর পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর প্লিজ কমেন্টটা অবশ্যই করো, অন্তত জানিও